মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্থির একটি অঞ্চল। তেল ও গ্যাসের বিপুল মজুদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, ধর্মীয় মতপার্থক্য এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের জটিল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা বেড়েছে, যা শুধু এই অঞ্চল নয়, পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান শত্রুতা। ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর জন্য এক ধরনের হুমকি হিসেবে দেখা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের একাধিকবার ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তবে তা পুরো অঞ্চল একটি বড় সংঘাতের সৃষ্টি করতে পারে। এছাড়া সৌদি আরব ও ইরানের মধ্যে বহু দশক ধরে চলমান প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম কারণ। সৌদি আরব সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়, আর ইরান শিয়া মুসলিমদের নেতৃত্ব দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব বিস্তার করতে চায়। এই দ্বন্দ্ব ইয়েমেন ও সিরিয়া, লেবাননের মতো দেশগুলোতে প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। যদিও সম্প্রতি চীনের মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে, তবে বিশেষজ্ঞরা মনে করেন তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা সহসাই শেষ হবে না। ইয়েমেনের গৃহযুদ্ধ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান, যা মানবিক সংকটের জন্ম দিয়েছে। লক্ষাধিক মানুষ নিহত হয়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। একইভাবে সিরিয়ার গৃহযুদ্ধ 2011 সালে শুরু হওয়ার পর থেকে একাধিকবার আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপের কারণে আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, তুরস্ক এবং অন্যান্য শক্তিগুলো এখানে তাদের নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য সামরিক উপস্থিতি বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সংঘাতের একটি বড় দিক হল জ্বালানি নিরাপত্তা। এই অঞ্চল বিশ্ব তেল সরবরাহের প্রায় 30% নিয়ন্ত্রণ করে। সৌদি আরব, ইরান, ইরাক এবং কাতারের মতো দেশগুলো বৈশ্বিক জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এই অঞ্চলের অভিজ্ঞতা এবং অস্থিরতা সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। যখনই কোনো সংঘাত তীব্র হয়, তখন তেলের দাম বেড়ে যায়, যার ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে।